মর্নিং, দিস ইজ প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানি। নেক্সট পার্টটা দেখার জন্য সবাই এক্সাইটেড, তো চলো শুরু করা যাক। ওখানে থাকা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকার জন্য আমার প্রণাম এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমার অফুরন্ত ভালোবাসা রইল। ওখানে অনেকেই আমাকে চেনেন এবং অনেকে আমাকে চেনেন না। আমি ওখানে একজন নৃত্যশিল্পী হিসেবেই আমন্ত্রিত ছিলাম, যেখানে আমাকে ডাকা হয়েছিল স্টেজের ওপরে। যেহেতু ওখানে অনেক শিক্ষক এবং শিক্ষিকা উপস্থিত ছিলেন, সেই কারণে আমার একার ওইখানে যেতে খুবই খারাপ লাগছিল। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন বাংলা ডিপার্টমেন্টের ভীষণ ভালো একজন ম্যাম। ওনার সঙ্গে আলাপ হয়ে আমার ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে এত সুন্দরভাবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং প্রত্যেকটা স্টুডেন্টকে। এটা ছিল বেলেপাড়া কলেজ। আগের ভিডিওতে তোমরা দেখেছো, তো সেকেন্ড পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার বলি, আমার ডান পাশে যেই স্যারকে দেখলেন উনি হচ্ছেন অরূপ স্যার, বাংলা ডিপার্টমেন্টের, যিনি অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। ওনার বিদায় অনুষ্ঠান উপলক্ষেই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থাকতে পেরে সত্যি আমার অনেক খুব ভালো লেগেছিল। মানে আমি ওখানে অ্যাকচুয়ালি কোনো স্যার এবং ম্যামকে আগে চিনতামও না, জানতাম না, বাট ফার্স্ট টাইম যাওয়ার পরেও ওনাদের ব্যবহার সত্যি আমার খুব ভালো লেগেছে। মনেই হয়নি যে এই প্রথমবারের জন্য আমি ওখানে এসেছি। তো ভীষণ ভালো লাগার একটা অনুষ্ঠান ছিল, তাই তোমাদের মাঝে তুলে ধরলাম। অনেক দিন ভিডিও দিইনি, তারপরেও মনে হলো কি আমি ভিডিওগুলো করি এবং তোমাদের সাথে শেয়ার করি। চেষ্টা করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। আগামীতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা যারা উপস্থিত ছিলে ওই দিন প্রত্যেকটা স্টুডেন্টকে জানাচ্ছি, যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই জানিও কারা কারা উপস্থিত ছিলে ওই দিন ওই অনুষ্ঠানে। অনেকের সাথে আমার পরিচয় হয়েছিল, ভালো লেগেছিল। প্রথমত আমাকে সবাই ভেবেছিলেন হয়তো আমি এক্স স্টুডেন্ট, যাই হোক ভালো লেগেছিল। প্রত্যেকের সঙ্গে মিশিয়ে যতটুকু টাইম আমি কাটালাম অনেকটাই ভালো লাগার মুহূর্ত ছিল। নাচের পারফর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, এই কারণে কপিরাইট ইস্যু থেকে তোমরা অনুরোধ করছি। তো স্টেয়ার কিছু কথা এবং বাকি স্টুডেন্টদের কিছু কথা শুনে আজকে আমি ভিডিওটি শেষ করব। তোমাদের কেমন লাগলো, কার পারফরমেন্সটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা জানাতে আমি অনুরোধ করব আমাদের স্যারকে এবং ম্যামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ওখান থেকে ফিরে আমার একটা ক্লাস ছিল, ক্লাসটা অ্যাটেন্ড করেছি, তারপরে বাড়ি পৌঁছেছি। পাপাকে টানা 8 ঘন্টা আমি কাছে পাইনি। আমার যে কী কষ্ট লাগছিল বলে বোঝাতে পারবো না। বাড়ি পৌঁছে যাওয়ার পরে পাপা তো আমাকে একটুও ছাড়ছিল না। তোমাদের সাথে যে গিফটগুলো শেয়ার করবো ওখান থেকে আমাকে কী কী দিয়েছিলেন তো সেটাও সুযোগ পাইনি। পাপাকে কোলে নিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদেরও। থ্যাংক ইউ বেলেপাড়া কলেজের সমস্ত স্টুডেন্টদের, দারুণ।
হয়েছে এটা। ভালো। তো ভিডিওটা আজকের মতন এত দূর পর্যন্ত, ওখানে অ্যাটেন্ড করে ক্লাস করেছি, তারপরে এসেছি। পাপাকে ছেড়ে প্রায় 8 ঘন্টা। সরি পাপা, টাটা।